তাসনিম জ্যোতি একজন ডিভোর্সি নারী, ছিল না স্বামীর ছায়া, ছিল না কোনো পারিবারিক সাপোর্ট, ছিল না মাথার উপর কোনো তাসনিম জ্যোতি একজন ডিভোর্সি নারী, ছিল না স্বামীর ছায়া, ছিল না কোনো পারিবারিক সাপোর্ট, ছিল না মাথার উপর কোনো ভরসার ছাতা। থাকতো এক ভাড়া বাসায়, আর সেই ঘরে ছিল এক পৃথিবীর আলো। যমজ দুই শিশু, মাত্র ৮ বছর বয়স। এই দুই সন্তানের হাত ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন জ্যোতি। একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সকাল থেকে রাত, ডাক্তারের চেম্বার থেকে ফার্মেসি, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্লান্ত শরীর নিয়ে ফিরতেন বাসায়। সেই দিন তেমনই এক কর্মব্যস্ত দিন শেষে ফিরছিলেন। বৃষ্টি পড়ছিল টুপটাপ। টঙ্গীর সড়ক ডুবে গিয়েছিল কোমর সমান ময়লা পানিতে। চারিদিকে কচুরিপানা, প্লাস্টিক আর নর্দমার গন্ধ। কোনো সতর্কতা ছিল না, ছিল না কোনো সাইনবোর্ড, বাঁশের ব্যারিকেড কিংবা খোলা ম্যানহোলের চিহ্ন। আর হঠাৎ ভেজা পথ ধরে হেঁটে যাওয়ার সময় ময়লার পানির নিচে মুখ খুলে থাকা তাকে গিলে ফেলল। তাসনিম পড়ে গেলেন এক খোলা ম্যানহোলে। আশেপাশের মানুষ ছিল, কিন্তু কেউ এগিয়ে এলো না। কেউ বলল না, বোন বোন সাবধানে চলেন। একটা হাতও কেউ বাড়ায়নি। এভাবেই নিখোঁজ ছিলেন প্রায় ৩৬ ঘন্টা। শেষ পর্যন্ত দূরে এক বিলের ভেতরে কচুরিপানার স্তূপে ভেসে উঠল তার মৃত্যু। দেহ নয়, যেন বিকৃত ছায়া। শরীর ফুলে বিকৃত, মাছ আর পোকা নিয়েছে তার চেহারার একাংশ। গন্ধ এতটাই ভয়াবহ ছিল, আতর সুগন্ধি দিয়েও দেহ গোসল করানো যায়নি। তাকে শেষবার দেখার সুযোগটাও পেল না তার দুই সন্তান, কারণ কোনো শিশুর দেখার উপযোগী ছিল না। তারা শুধুই কাঁদছিল, আমার আম্মু কোথায়, আমার আম্মুকে দেখতে চাই। কিন্তু সে মা আর পৃথিবীতে নেই। আছে শুধু জ্যান্ত স্মৃতি, দুটি চোখের পানি ভেজা মুখ। রাত ৮টা বাজলে এখনো তারা চুপচাপ বসে থাকে দরজার দিকে তাকিয়ে। মা হয়তো দরজায় এসে বলবে, চলো না খেতে যাই। কিন্তু এখন নেই সেই ডাক, নেই সেই আদর, নেই সেই ঘুম পাড়ানি গল্প। এই কেবল একটি দুর্ঘটনা নয়, এটি সরাসরি ঢাকা সিটি কর্পোরেশনের অবহেলা। একটা ম্যানহোল খোলা রাখা, সতর্কতা না দেওয়া, নিরাপত্তা না রাখা, এগুলো কোনো দুর্ঘটনা নয়, বরং অপরাধ। তাসনিমের মৃত্যুর পর সিটি কর্পোরেশন থেকে কেউ আসেনি, কেউ বলেনি আমরা দুঃখিত, কেউ বলেনি এতিম দুই সন্তানকে আমরা দেখব। আজকে দুই শিশু দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার এক অন্ধকারের গলিতে। নেই বাবা, নেই দাদা দাদি, নেই কোনো আত্মীয়, শুধু কিছু আত্মীয় যারা ব্যস্ত মায়ের সোনার গহনা, টাকা পয়সা কে পাবে তা নিয়ে ঝগড়া করতে বসে আছে। আর এক কোণে জড়সড় হয়ে বসে আছে দুই ভাই। আম্মু কোথায়? আম্মু কি কখনো আমাদের একা রাখে না? আমাদের চোখে এখন ঘুম নেই, পেটে খাবার নেই, ভবিষ্যৎ নেই। তাদের হাতে নেই কারো হাত, কপালে নেই কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাদের পাশে এখন শুধু একটি মাত্র মানুষ, ইব্রাহিম খলিল শাওন নামের এক ব্যক্তি, যিনি চাইছেন সিটি কর্পোরেশনের বিরুদ্ধে মামলা করতে, ক্ষতিপূরণ আদায় করতে। রাষ্ট্র যেন অন্তত এই দুই এতিম শিশুর দায়িত্ব নেয়। কিন্তু তিনি একা কত দূরেই বা যেতে পারবেন? এই সমাজ কি দুই শিশুর পাশে দাঁড়াবে না? নাকি আমরা চোখ ফিরিয়ে আবার চলে যাব অন্য কোনো নিউজে? জ্যোতি তো আর নেই, রয়ে গেছে অবুঝ দুই সন্তান, যারা হয়তো আজ কিছুই বোঝে না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। এই দেশের ব্যবস্থাপনায় কেড়ে নিয়েছে তাদের মায়ের নিষ্পাপ প্রাণ।